বন্ধুরা, আজ আমরা রথযাত্রার আধুনিকতার ছোঁয়া দেখব এবং তার সাথে সাথে জেনে নেব পুরীর জগন্নাথ মন্দিরে যে রথযাত্রা হয় তার বিশেষ কিছু নিয়মাবলী এবং কিছু তথ্য যা সাধারণ মানুষের জানা প্রয়োজন। কারণ এই জ্ঞান বা চিন্তাধারা মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। তাই এই তথ্যগুলো আপনারা শুনুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। পুরীতে জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়, সেই রথ যখন চলে তখন প্রথমে থাকে বলদেবের রথ। কারণ বলদেব দাদা আবার জগৎগুরু, তাই তিনি নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হয়, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তিদত্ত, গুরু কৃপার পরে আসে ভক্তি মহারানী। কারণ ভক্তির ঠিকানা গুরুর পাদপদ্মে। গুরুদেব হলো ভগবানের করুণামৃত। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি এবং তারপর ভগবান জগন্নাথ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। তিনটি রথে ৩৩ কোটি দেবদেবীর প্রতিষ্ঠান, ফলে রথের রশ্মি স্পর্শ করলেই ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয়। বলভদ্রের রথের নাম তালধ্বজ বা ফলধ্বজ। এর ১৪টি চাকা, যার অর্থ ১৪টি ভুবন। বলভদ্র হল গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীনেই ১৪টি ভুবন রয়েছে। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা ৩১ হাত। এই রথে ১২টি চাকা, যার অর্থ ভজনের সময় ১২ মাস প্রতিদিন ভক্তি ভরে ভজন করতে হবে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথে ১৬টি চাকা। রথের রং পিঠ। ১৬টি চাকার মানে ১০ ইন্দ্রিয় আর ৬টি রিপু, যা ভগবানের পদতলে অর্থাৎ নিচে থাকে। রথের দড়ি বা রশি হলো বাসুকি। সেই জন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য লাভ হয়। মূলত বাসুকির কৃপা লাভ হয়। সম্পূর্ণ রথটি শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি হয়, ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। পুরীর রথের ৪২টি চাকা। বলদেবের রথে ১৪টি, জগন্নাথ দেবের রথে ১৬টি এবং সুভদ্রা দেবীর রথে ১২টি চাকা আছে। বন্ধুরা, আপনারা দেখছেন ব্যান্ডেল এবং চুচড়োর যে রথযাত্রা হয়, সেই রথযাত্রার কিছু অংশ। আর তার সাথে সাথে জেনে নিচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরে যে রথযাত্রা হয় তার সম্বন্ধে কিছু কথা। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এ ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার ভিডিও যখনই ছাড়ি হয় না কেন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আপনারা তা দেখতে পারেন। ২০৬টি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথের রথ। ঠিক আমাদের দেহে ২০৬টি যেমন হাত থাকে। উল্টো রথের পর জগন্নাথ দেব রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না। তখন ওই রথ ভেঙে কাঠ সব পুড়িয়ে ফেলা হয় ভোগ রান্নার জন্য। জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বে রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, যাতে সেই রাস্তা পবিত্র হয় এবং সেই রাস্তা দিয়ে প্রভু জগন্নাথ দেবের রথ যেতে পারে। জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আবার নব মানে নবদ্বিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ দেব ওঠে। ভক্তি দিয়ে তৈরি করা হয় এই রথ।
রথযাত্রা তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং ভগ্নী সুভদ্রা একসাথে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। সেখানে 8 দিন কাটানোর পর মূল মন্দিরে ফিরে আসেন তারা। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, তা হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগে ধুলি গ্রহণ করেন, এই 3 দাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। জগন্নাথ দেবের রথের রশ্মির নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের রশ্মির নাম বাসুকী নাগ। আর সুভদ্রা দেবীর রথের রশ্মির নাম স্বর্ণচূড় নাগ। জগন্নাথ দেবের রথ চলতে চলতে থেমে যায়, কারণ রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখতে পেয়ে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রকৃত কারণ। তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথ অচল। জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু নিচে নিচে চলে যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়াও মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নববিবাহিত দম্পতিরা তাই রশি ছুঁয়ে মহাপ্রভুর আশীর্বাদ নেয়। বন্ধুরা, আপনারা দেখছেন ব্যান্ডেল চুঁচুড়া শহরের রথযাত্রার কিছু অংশ। কিছু বিশেষ বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, আশা করি ভালো লাগবে। এবং এছাড়াও এখানে রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রার কিছু অজানা কথা। যদি আপনাদের এই কথা জেনে ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে সর্বপ্রথমেই চলে আসে। সদস্য